জয় জগন্নাথ। নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমে। হে জগন্নাথ, আমাদের রাস্তা দেখাও। আজকে আমি আপনাদেরকে দেখাবো দীঘার, ওল্ড দীঘার সেরা 4টি হোটেল, যেগুলো একদম দীঘা মন্দির এবং সমুদ্রের থেকে একদম কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে আমি দীঘা মন্দিরে রয়েছি। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি দীঘা জগন্নাথ ধামের যে মন্দিরটি, সেই নতুন মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। হোটেলগুলোতে কী রুম রেন্ট রয়েছে, কেমন কেমন রুম রয়েছে, বাকি কী ফ্যাসিলিটি রয়েছে, মার্কেট থেকে, বিচ থেকে, মন্দির থেকে কোন হোটেলটি কত দূরে, এবং হোটেলে কিভাবে বুকিং করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু ইনফরমেশান দেখতে পাবেন এই ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে রিসেপশন রয়েছে, রিসেপশনে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক বাকি সমস্ত জিনিসপত্র। এটা রিসেপশন রয়েছে। রিসেপশনের এখানেতে বসার ব্যবস্থা রয়েছে। সামনে রিসেপশন কাউন্টার আছে, এখানে তো বসার ব্যবস্থা রয়েছে। রিসেপশনেতে টিভি, ঘড়ি এ সমস্ত রয়েছে। রিসেপশন থেকে সামনে এগিয়ে গেলে ডাইনিং হল রয়েছে। এখন লাঞ্চ টাইম চলছে, সেজন্য লাঞ্চ চলছে। হোটেলের চেক ইন টাইম রয়েছে সকাল 10:30টার সময়, চেক আউট টাইম রয়েছে সকাল 9:30টার সময়। এটা রিসেপশন এলাকা রয়েছে। এখানেতে যে রয়েছে, ডাইনিং হল রয়েছে। ডাইনিং হলটা বেশ বড় সড়ো রয়েছে। যারা খাবার খেতে চান, এখানেতে আগে থেকে খাবার বলে রাখলে খাবার পাওয়া যায়। বেশ সুন্দর কাঠের চেয়ার রয়েছে, বড় সড়ো ডাইনিং হল রয়েছে। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই পাওয়া যায় এখানে, কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। আমরা অলরেডি লাঞ্চ সেরে নিয়েছি, সেই জন্য আমরা রুম দেখার জন্য এগিয়ে যাচ্ছি। রয়েছে লিফটের ব্যবস্থা, সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। 3খানা লিফট রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি রুমগুলো দেখার জন্য। চারদিকে ফরেস্ট রয়েছে। ফরেস্টের ভিউ জানলা থেকে, ব্যালকনি থেকে, সমস্ত জায়গা থেকে দেখতে পাওয়া যায়। এরকম ফার্স্ট ফ্লোরের যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে চলে এলাম আমরা 204 নম্বর যে রুমটা রয়েছে, রুমটাতে ঢুকে পড়েছি। এখানেতে পাওয়ারের সুইচটা অন করে দেওয়া হলো। পাওয়ারের সুইচটা অন করলে আমরা রুমের মধ্যে ঢুকে পড়েছি। প্রত্যেকটা রুমেই এরকম খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা ডবল বেড রয়েছে, 3 জনের মতো শোয়া যাবে। সাথে ওয়ার্ডরোব রয়েছে। ওয়ার্ডরোবের মধ্যে শীতকালীন যে সমস্ত কম্বল টম্বল লাগে, সেই কম্বলগুলো এখানেতে ভিতরেতে রাখা রয়েছে। প্রত্যেক রুমেতে এভাবে এসি, ফ্যান এবং সিলিং, ফল সিলিং রয়েছে। ফল সিলিংতে লাইট লাগানো রয়েছে। জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। দেওয়ালগুলো সমস্ত ডিপ কালারের রয়েছে। এদিকেতে টিভির ব্যবস্থা রয়েছে। রয়েছে একখানা চেয়ারের ব্যবস্থা। এখানে একটা বড় সড়ো ব্যালকনি রয়েছে। ব্যালকনিতেও আরেকখানা চেয়ার, একটা টি টেবিল, 2খানা গ্লাস, স্প্রে এবং জগ রাখা রয়েছে। এদিকেতে ব্যালকনির থেকে ফরেস্টের ভিউটা পাওয়া যায়, যে ন্যাচারাল ভিউটা, সেটা এখান থেকে দেখতে পাওয়া যায়। সকালবেলায় এখান থেকে অনেক পাখি এবং গাছপালা দেখতে পাওয়া যায়। বেশ সুন্দর হাওয়া চলে, দক্ষিণ দিকের থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসে। আমরা ব্যালকনিটা দেখলাম, ব্যালকনি দেখে বেরিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। এটা নন এসি হিসাবে 850 টাকার মতো ভাড়া রয়েছে। এসি হিসাবে নিলে সেটা 1500 টাকার মতো ভাড়া পড়ে, এবং সিজন অনুযায়ী ভাড়াটা চেঞ্জ হয়। এখানেতে উপরেতে গিজার লাগানো রয়েছে, নিচে মিক্সার বা কল রয়েছে, বাকেট, মগ এবং ওয়েস্টার্ন কোমোড শাওয়ার, আর এপাশেতে বেসিন রয়েছে। বাথরুমেতে যা কিছু সুবিধা থাকে সমস্ত সুবিধা এখানে রয়েছে। রুমটা দেখে আমরা বেরিয়ে গেলাম। চলুন আরেকটা রুম দেখে নেওয়া যাক। আমরা 204 নম্বর যে রুমটা ছিল সেই রুমটা দেখলাম। এরপর আমরা 205 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটা দেখছি। রুমটাতেও একই রকমের সিস্টেম রয়েছে। একটা এন্ট্রি রয়েছে, এন্ট্রির পর এখানে একটা ডবল বেড রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, জিনিসপত্র টাঙিয়ে রাখার জন্য এখানেতে হ্যাঙ্গার রয়েছে। দেওয়ালগুলো সমস্ত ডিপ কালারের ব্যবস্থা রয়েছে। 2খানা করে চেয়ার রয়েছে, উপরেতে এসি লাগানো রয়েছে, ফল সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, সাথে লাইট রয়েছে। এখানেতে টিভির ব্যবস্থা রয়েছে। সাথে এখানে হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থাও রয়েছে। যারা ইন্টারনেট ব্যবহার করতে চান তারা এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এর সাথে ব্যালকনির যে অংশটা রয়েছে, ব্যালকনির অংশটা রয়েছে। এটা এসি, নন এসি 2 রকমের রুম রয়েছে। যারা এসি ব্যবহার করতে চান গরমের সময়, সেটা এসি হিসাবে রুম হবে। এর দিকেও বাইরের দিকে যে জঙ্গলের যে ভিউটা, সেই ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। সকালবেলায় পাখি টাখিও আছে এখানে। রুমটা দেখলাম, ভালোই লাগলো। দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
এখানে যদি রুম বুক করতে চান তাহলে এখানকার যে ফোন নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বারগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে ফোনে যোগাযোগ করতে পারেন। কিছু অ্যাডভান্স বুকিং করার পর বাকি যে পেমেন্টটা থাকবে বাকি পেমেন্টটা এসে আপনাদেরকে এখানে করতে হবে, বা অনলাইনে কেউ বুক করতে চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন। ইন্টারনেটের সুবিধাও রয়েছে এখানেতে। এপাশে ডান দিক বাঁ দিক এভাবে 3টে ফ্লোর রয়েছে, 3টা ফ্লোরেতে এভাবে রুম রয়েছে। আসুন দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ওল্ড দীঘা থেকে একদম সামনের অংশতে রয়েছে, 2 থেকে 5 মিনিটের মধ্যে এই সমস্ত জায়গার অ্যাক্সেস পাওয়া যায় এবং রেন্ট কম্পারেটিভলি কম হয়। সেই জন্য আমার পছন্দের এটি রয়েছে, আপনারা এসে দেখে নিন। এটা হোটেলের কার্ড রয়েছে, নামটা দেখতে পাচ্ছি আমরা হোটেল ইউথোপিয়া রয়েছে। হোটেলের অ্যাড্রেস আমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার সমস্ত কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো যাতে করে অসুবিধা না হয়। হোটেলের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একবার বলে দিচ্ছি। ভোর 5টার সময় মেন গেট খুলে যায়, রাত্রি 10টা 30 মিনিটে বন্ধ হয়ে যায়। চেক ইন টাইম রয়েছে সকাল 10:30টায়, চেক আউট টাইম রয়েছে সকাল 9:30টায়, আর রুম সার্ভিস হয় সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। পেমেন্ট করার পরে রসিদ অবশ্যই সংগ্রহ করে নেবেন। ঘর নেওয়ার সময় জিনিসপত্র যেভাবে বুঝে নেবেন, ছাড়ার সময় একইভাবে বুঝিয়ে দিতে হবে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথা জরিমানা রয়েছে 1001 টাকা। জল বা বিদ্যুৎ অপচয় করবেন না, প্রয়োজনীয় জিনিসপত্র আলমারিতে রাখুন। নোংরা আবর্জনা যা থাকবে তা বাস্কেটে ফেলুন। চাবি যদি রিং সহ হারিয়ে যায় সেক্ষেত্রে চাবির মূল্য 500 টাকা দিতে হবে। এই সমস্ত যে বেসিক যে নিয়মগুলো থাকে প্রত্যেক হোটেলে সেগুলো এখানেতে রয়েছে। রয়েছে হোটেল দেবপ্রিয়া, এখানে দেখতে পাচ্ছি বাজেট ফ্রেন্ডলি কমফর্ট হোটেল রয়েছে। হোটেলের 2টি নাম্বার দেওয়া রয়েছে, একটি নাম্বার রয়েছে 8697883954, অন্য আরেকটি নাম্বার রয়েছে 9331208720। হোটেলের ইমেল আইডি রয়েছে hotelpriya@gmail.com। এদের এখানেতে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্টে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলো এখানেতে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি টিফিনের জন্য কচুরি পাওয়া যায়, আলু পরোটা পাওয়া যায়, পনির পরোটা, বাটার টোস্ট, পাউরুটি, প্লেন, ডিম টোস্ট, সেদ্ধ ডিম এই সমস্ত পাওয়া যায়। দুপুর এবং রাত্রে বাঙালিদের যে সমস্ত সাধারণ খাবারগুলো হয় সমস্ত খাবারগুলোই পাওয়া যায়। দুপুর এবং রাত্রে খাবারের অর্ডারও তো নেওয়া হয়, সবজি ভাত, ডিম ভাত, রুই মাছ, কাতলা মাছ সমস্ত খাবার দাবার রয়েছে। চলুন আমরা রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে কথা বলে জেনে নিই বাকি যে কিছু ইনফরমেশন রয়েছে। এটা রিসেপশন রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? আপনাদের হোটেলের কি নাম রয়েছে? আচ্ছা, হোটেল দেবপ্রিয়া নাম রয়েছে। এখানেতে এসি নন এসি দু রকমের রুম পাওয়া যায়। নন এসি রুমেতে মানে কিরকম রেন্ট হয়, কেমন লোকের জন্য? আচ্ছা, নন এসি 1250 টাকা, আর এসির ক্ষেত্রে ওটা কত হবে? 1850, মানে জিএসটি বাদ দিয়ে ওটা 1800 টাকা প্লাস জিএসটি। যখন সিজন আসলে যেমন ওটা 2000 করে দিই। আচ্ছা, যখন মানে এখানে রথের সিজন আসে তখন এটা 2000 টাকার মতো হয়ে যায়, প্লাস জিএসটি হয়ে যায়। এমনি কেউ যদি রুম বুক করতে চায় আপনাদেরকে ফোন করে সেক্ষেত্রে কি বুক করতে পারে? সেক্ষেত্রে কি কিছু পয়সা অনলাইনে আগে পেমেন্ট করে দিতে হবে অ্যাডভান্স হিসাবে? আপনারা টোকেনটা যেটা হবে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আবার সেই টোকেনটা যখন নিয়ে আসবে এখানেতে সেই টোকেনের রেসপেক্টে তাকে রুম অ্যালোকেট করে দেওয়া হবে। ঠিক। আর আপনাদের কি কোনো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বুকিং করা যায়, কি শুধু ফোন করেই বুক করা যায়? শুধু ফোন করেই বুক করা যায়, সাইডেও রয়েছে। আচ্ছা, ওয়েবসাইট দেবপ্রিয়া হোটেল সার্চ করলেতে চলে আসবে এখানে। আচ্ছা, এখান থেকেও বুক করা যাবে। ঠিক। ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে ইমেল করেও বুক করা যাবে। ঠিক আছে, ইমেল আইডি তার ফোন নাম্বার দেখলাম বাইরেতে পড়েও রয়েছে, সেটা জানিয়ে দিয়েছি। চলুন তাহলে দু একটা রুম দেখিয়ে দিন। আমরা রুম দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে সিঁড়ি এবং লিফট দুইয়ে রয়েছে। ফার্স্ট ফ্লোর রয়েছে এটা, এখানেতে গেস্ট রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেকেন্ড ফ্লোরের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে বাইরে তৈরি করা যে সমস্ত খাবার সেগুলো ভিতরেতে এলাও আছে। ঠিক। আমরা 305 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটাতে যাচ্ছি। এটা একটা এসি রুম রয়েছে, দেখতে পাচ্ছি। এখানেতে ডবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, নিচে রয়েছে জলের জার। এখানেতে একটা টি টেবিল রয়েছে, রয়েছে টিভির ব্যবস্থা, রয়েছে এসির ব্যবস্থা। উপরেতে ফ্যান লাগানো রয়েছে, জানলাতে পর্দা রয়েছে, দেওয়ালে সুন্দর লেমিনেশন করা রয়েছে এবং নিচের অংশতে মেঝেটাও পাথরের রয়েছে।
একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানেতে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, উপরেতে গিজার রয়েছে, এপাশেতে শাওয়ার রয়েছে, মিক্সার রয়েছে, এখানেতে বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ড্রাই বাথরুম রয়েছে। বাথরুমটা দেখে বন্ধ করে দিলাম আমরা। রুমের সাইজও ঠিক আছে, 10 বাই 10.5 মতো হবে। এখানে একটা ডবল বেড রয়েছে, জিনিসপত্র রাখার জন্য এখানে একটা শোকেসের মতো রয়েছে। এদিকেতে ব্যালকনি আছে, এপাশেতে ব্যালকনি আছে। দেখি একবার ব্যালকনিটা খুলে। হ্যাঁ, এখানেতে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে কাপড় চোপড় যদি কেউ রোদ্রে দিতে দিতে পারেন। পাশাপাশি এই যে সমস্ত সবুজ গাছপালা রয়েছে সেগুলো সমস্ত দেখা যাচ্ছে। কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছে পাশে বিল্ডিং এর এক্সটেনশন হিসাবে। আমরা ব্যালকনি থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। চলুন আর একটা রুম দেখে নিই। থাকুন থাকুন, আমরা 303 নম্বর রুমেতে যাচ্ছি। পাশে আর একটা রুম রয়েছে, এটাও খুব সুন্দর ডিজাইন রয়েছে রুমের দেওয়ালেতে। রুমে যা কিছু ফ্যাসিলিটি থাকার সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। রুম মিডিয়াম সাইজে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এসি, নাইট ল্যাম্প, টিভি, আয়না। এদিকেতে ব্যালকনি রয়েছে, এদিকেতে বাথরুম রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখানেতে হোটেলের যে সমস্ত রুল এবং রেগুলেশন রয়েছে সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। হোটেলের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। আপনারা যদি বুক করতে চান সেক্ষেত্রে এই নাম্বারেতে আপনাদেরকে বুক করতে হবে। বুক করে কিছু অ্যাডভান্স করে পরবর্তী সময় আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হবে। সেই রিসিপ্ট নিয়ে এখানেতে আসতে পারেন। এখানেতে কি কি রুল রেগুলেশন রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে বাথরুম আর ব্যালকনিতে গেলাম না, এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেলের যে রুল রেগুলেশন গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র পর্যটকদের ক্ষেত্রেই বাধ্যতামূলক, অন্য মানুষদের ক্ষেত্রে না। হোটেলেতে এখানেতে রুম নেওয়ার জন্য আপনাদেরকে জেরক্স কপি দিতে হবে, আপনাদের যে আইডি প্রুফ করা থাকে সেগুলো। আর রুম ভাড়ার সাথে জিএসটি বা ট্যাক্স যেগুলো থাকে সেগুলো দিয়ে বিল নেওয়া যাবে। রুম বুকিং এর সময় হচ্ছে সকাল 10টা 30 মিনিট এবং পরের থেকে সকাল 9টা 30 পর্যন্ত। মানে চেক ইন টাইম রয়েছে 10টা 30 মিনিটে, চেক আউট টাইম রয়েছে 9টা 30-এ। জল বিদ্যুৎ যেমন লাগবে সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এসি টেসি দরকার না হলে বন্ধ রাখতে হবে, দরজা বন্ধ রাখতে হবে যাতে করে কোনো জিনিসপত্র নষ্ট না হয়ে যায়। হোটেলের অন্য যে সমস্ত হোটেলের রেসিডেন্ট থাকবে তাদের যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মদ্যপান করা চলবে না, সমুদ্রে কোমর জল পর্যন্ত নেমে স্নান করতে হবে। হোটেলের নম্বর সেখানে দেওয়া রয়েছে বা কার্ড দেওয়া রয়েছে। কিছু অসুবিধা হলে স্টাফ বা ম্যানেজার যিনি থাকবেন তার সাথে যোগাযোগ করতে হবে। অন্য কোনো ধরনের অসুবিধা বা বিপদে পড়লে থানা বা হোটেল অ্যাসোসিয়েশনের গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা হোটেলের যে সার্টিফিকেট রয়েছে সেটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোটেলের যে ভিজিটিং কার্ড রয়েছে, ভিজিটিং কার্ডের উপরে যে নাম্বারটা রয়েছে এটাই হচ্ছে বুকিং নাম্বার 8697883954। এটা বুকিং নাম্বার রয়েছে। এই নাম্বারে ফোন করে সুমন বিশ্বাসের সাথে কথা বলতে পারেন এবং এখানকার তৎকালীন যে সিচুয়েশন রয়েছে সেটি জানতে পারবেন। কি ধরনের রুম অ্যাভেলেবল রয়েছে, কেমন রেন্ট রয়েছে, কেননা সবসময় সিজন অনুযায়ী রুমের রেন্ট চেঞ্জ হতে থাকে, এই জন্য জেনে নেওয়া ভালো। হোটেলেতে রাত্রেবেলায় কোথাও গেলে 10:30টার মধ্যে ফিরে আসতে হয়। এখানেতে নোটিশ দেওয়া রয়েছে, এটা রিসেপশন এরিয়া রয়েছে, এখানেতে এসে আপনারা বসতে পারেন। বসার পর রুম এলোকেট হলে সেখানে আপনি চলে যেতে পারেন রুমের উদ্দেশ্যে। আর কিছু যদি আপনাদের জানানো থাকে তাহলে জানাতে পারেন। আচ্ছা, ডকুমেন্টস বলতে আধার কার্ড, ভোটার কার্ড বা ভোটার কার্ডই লাগবে। ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ডের 3টে লাগবে। ঠিক, ওটার জেরক্স নেবে তোমরা, তারপর ভেরিফাই করে নেবে। ঠিক ঠিক। হোটেল আম্রপল্লী রিসোর্ট রয়েছে যেখানেতে এসি নন এসি সমস্ত রকমের রুম পাওয়া যায়। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবারও পাওয়া যায়। এখানেতে ঘর খালি আছে বলে একটা অ্যাড দেওয়া রয়েছে। উপরেতে বাতাসের কোয়ালিটি নিয়ে যে বিভিন্ন ইনফরমেশন সেগুলো দেখা রয়েছে। আর আম্রপল্লী রিসোর্টের বুকিং যে অফিসে রয়েছে সেটি এটা রয়েছে। চলুন বুকিং অফিসের ভিতরে যাওয়া যাক এবং কথা বলে জেনে নেওয়া যাক কি সুবিধা অসুবিধা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? তারপর আপনাদের এখানে কি কি ধরনের রুম পাওয়া যায় আর কিরকম ধরনের তার রেন্ট রয়েছে? সিঙ্গেল কোটেজে কি কি ফ্যাসিলিটি রয়েছে?
আচ্ছা, কিচেন ফ্যাসিলিটি থাকবে, একটা বড় রুম থাকবে, সাথে গিজার থাকবে বাথরুমেতে, এসি থাকবে। আর ডবল কটেজেতে কটা রুম পাওয়া যায়? দুটো করে রুম রয়েছে। আর বাকি যে ফ্যাসিলিটি গুলো থাকে সেগুলো কিচেন নেই, ওতে ডবল কটেজেতে কিচেন থাকে না। কিচেনে থেকে আপনারা বাসনপত্র প্রোভাইড করেন না শুধু কিচেন টেবিলটাই প্রোভাইড করেন, গ্যাস ট্যাস? আচ্ছা আচ্ছা, শুধু কিচেনটাই প্রোভাইড করেন। আর যেটা মিনি সিঙ্গেল কটেজ রয়েছে এতে কি রয়েছে? আচ্ছা, ব্যাক সাইডে রয়েছে। এই মিনি সিঙ্গেল কটেজে কজন থাকা যায়? সবকটাতে 3 জন করে থাকা যায়। আর ডবল বেডরুমে কি 4 জন থাকা যাবে? ডবল বেডরুম বলতে দুটো ডবল বেড থাকবে নাকি? আচ্ছা আচ্ছা, 3 জন পর্যন্ত অ্যালাউ থাকে আর কি। আচ্ছা 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 আচ্ছা, সি ফেসিং ডবল বেডরুমের রয়েছে 2,500 টাকা। আর 4 বেডরুমের জন্য রয়েছে 3,500 টাকা। আপনাদের কি এখানে যে রুম রেন্ট রয়েছে এটা ফিক্সড রয়েছে? চলুন তাহলে দু একটা রুম দেখিয়ে দিন, তাহলে রুমের মধ্যে কি রয়েছে না রয়েছে যেগুলো বুঝে যাব এবং দেখিয়ে দিতে পারবো বাকি লোককে। চলুন যাওয়া যাক। আমরা রিসেপশন থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটা গার্ডেন এরিয়া রয়েছে যেখানেতে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। পার্কিং এ যতক্ষণ স্পেস থাকবে আপনি গাড়ি নিয়ে এসে এখানেতে রুম নিলে ফ্রিতে পার্কিং করতে পারেন। স্পেস না থাকলে সেক্ষেত্রে আপনাকে বাইরে পার্কিং করতে হবে। এদিকেতে বাইরে দেখতে পাচ্ছি বাইক পার্কিং রয়েছে, আর এপাশেতে রেস্টুরেন্টও রয়েছে। পার্কিং এরিয়াটাও খুব সুন্দর রয়েছে, সাথে গার্ডেন এরিয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি চিলড্রেনদের জন্য গার্ডেন রয়েছে, সুইমিং ডাক দেখতে পাওয়া যায়। এপাশে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো এগুলো রয়েছে। এখানেতে যে কটেজটা আমরা দেখছি এটা 9 নম্বর কটেজ রয়েছে। একটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটা আপনাকে টোটালি দিয়ে দেওয়া হবে একটা কটেজের মতো হিসাবে। সাথে বেশ কিছু গার্ডেনের মতো সুবিধা রয়েছে। প্রত্যেক রুমের একটা করে কি লক রয়েছে, কি লকটা প্রেস করলে এটা অন হয়ে যায়। এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে একখানা চেয়ার দেওয়া রয়েছে, উপরেতে একখানা লাইট লাগানো রয়েছে। এপাশেতে দেখতে পাচ্ছি একটা রুম রয়েছে। রুমটা সাইজ অনুযায়ী বেশ বড় সড়ো রুম রয়েছে এবং ঠান্ডাও রয়েছে, সিজনও ঠান্ডা রয়েছে, রুমটাও ঠান্ডা রয়েছে। উপরেতে এসি লাগানো রয়েছে, স্প্লিট এসি। এখানেতে একখানা ফ্যান রয়েছে, নিচে একখানা বেশ বড় সড়ো আকৃতির বেড রয়েছে, যাতে 3খানা বালিশ দেওয়ার পরেও দেখতে পাচ্ছি আরো জায়গা রয়েছে। বাকি যে সুযোগ সুবিধা, এখানে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, গ্লাস রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটা আলমারি রয়েছে, এখানেতে একটা ডবল সোফা রয়েছে। আলমারির মধ্যেই যে গদি টদিগুলো থাকে সেগুলো সমস্ত এখানেতে রাখা রয়েছে। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যেগুলো লাগবে সেগুলো সমস্ত রাখা রয়েছে এখানেতে। দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানেতে পাশে আর একটা যে রুম রয়েছে সেই রুমটাও দেখিয়ে দিচ্ছি। পাশে বাথরুম রয়েছে, বাথরুমটাও বেশ বড় সড়ো বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে। এখানেতে বেসিন রয়েছে, সামনে কাঁচ লাগানো রয়েছে, উপরেতে গিজার লাগানো রয়েছে, মিষ্টি জলের ব্যবস্থাও রয়েছে। আর এর পাশেতে কিচেনের ব্যবস্থা রয়েছে, যেখানেতে কিচেনের যা প্ল্যাটফর্মে যা কিছু থাকে সমস্ত কিছু রয়েছে। প্ল্যাটফর্ম রয়েছে, এখানেতে সিঙ্ক রয়েছে, আপনাকে বাকি সমস্ত ব্যবস্থা করে এখানেতে চাইলে রান্না বান্না করে খেতে পারেন। যাতে লাইট টাইট লাগানো রয়েছে। নিজের প্রাইভেসির মধ্যে ছোট কটেজ হিসাবে এটা একটা ভালো অপশন রয়েছে। এটা ডবল বেড কটেজ রয়েছে বা সিঙ্গেল কটেজ রুম হিসেবে বলা হচ্ছে, যেটার ভাড়া রয়েছে 2,500 টাকার মতো। আর আমরা প্রথম যে কটেজটা ছিল সেই কটেজ দেখে বেরিয়ে এলাম। এটা 9 নম্বর কটেজ রয়েছে। এখানেতে দেখলাম একটা সম্পূর্ণ ছোটখাটো বাংলোর মতো পাওয়া যাচ্ছে 2,500 টাকার মধ্যে, যেটা উইথ এসি। আর সামনে রয়েছে গার্ডেন রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। দেখতে পাচ্ছি বাচ্চাদের সাথে বড়রাও এখানেতে খেলাধুলা করছে। এর পাশে আরেকটা কটেজ রয়েছে, যে কটেজটা রয়েছে 14 নম্বর কটেজ। এটা ডবল বেডরুম কটেজ রয়েছে, যেখানে জন্য 3টে এসি লাগানো রয়েছে, বাইরের দিকে থেকে দেখা যাচ্ছে। আমরা ডবল কটেজটি দেখার পর মিনি সিঙ্গেল যে কটেজটা রয়েছে সেই মিনি সিঙ্গেল কটেজটা দেখার জন্য এসেছি এখানে।
এটা 13 নম্বর কটেজ রয়েছে, 13 রয়েছে। প্রত্যেক কটেজের সামনে তাদের নাম্বার দেওয়া রয়েছে। এখানে একটা বড় সড়ো ব্যালকনি রয়েছে, একটা শেড রয়েছে, শেডেতে লাইট লাগানো রয়েছে। এটা মিনি সিঙ্গেল কটেজ রয়েছে, যাতে ডবল বেড রয়েছে, দুখানা করে বালিশ, একখানা করে কম্বল দেওয়া রয়েছে। এখানেতে চেয়ার এবং কাঁচ টাচ সমস্ত কিছু লাগানো রয়েছে। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ডরোব রয়েছে, পাশেতে টিভি সমস্ত কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গুড নাইট রয়েছে, এটাতে এসি লাগানো রয়েছে, সমস্ত রুমেতেই এসি রয়েছে। আর ডান দিকের অংশেতে বাথরুম রয়েছে, এ পাশেতে বাথরুম রয়েছে। বাথরুমটা তো রুমের সমান, বেশ বড় সড়ো বাথরুম রয়েছে, অনেক বড় সড়ো বাথরুম রয়েছে। এটা দেখতে পাচ্ছি এখানেতে স্ট্যান্ড বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন কমোড রয়েছে। সব জায়গাগুলো একটা সাইডে করে রাখা রয়েছে বলে এই সাইডটা অনেক বড় সড়ো লাগছে, অনেকখানি একটা ছোট রুমের মতো। দেখে বেশ ভালো লাগলো। যারা বড় ধরনের বাথরুম পছন্দ করেন তাদের জন্য সিঙ্গেল কটেজটা একটা আরামদায়ক অপশন হতে পারে। এখানে যে রুম রয়েছে, রুমেতে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দুজনের জন্য, এবং পারফেক্ট রুম রয়েছে। আমরা মিনি সিঙ্গেল কটেজ যেটা ছিল সেটা দেখে বেরিয়ে গেলাম। আমরা রেস্টুরেন্টের পাশ দিয়ে এলাম এবং কটেজগুলো দেখতে দেখতে এলাম। এখানেতে ডান দিকেতে একটা রাস্তা রয়েছে যেখান থেকে বিচেতে যাওয়া যায়। এখান থেকে প্রায় 50 থেকে 80 মিটারের মতো ডিস্টেন্স হবে। দু একটা দোকানপাট রয়েছে, দোকানপাটের ওপারেই বিচটা রয়েছে, একদম সামনেতেই বিচ দেখতে পাওয়া যায়। সমুদ্রের জলের আওয়াজ এখানে পর্যন্ত ভেসে আসে। এখানে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো সমস্ত ডবল কটেজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আম্রপল্লী যে রেস্টুরেন্টের যে বোর্ডটা রয়েছে এখানেতে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। রেস্টুরেন্টের রাস্তা এদিকে রয়েছে। অনেক সংখ্যক যারা এখানে ভ্রমণ করতে এসেছেন তারা সবাই কটেজের মধ্যে রুম নিয়ে আছেন, সেই জন্য কটেজটা দেখানো সম্ভব হচ্ছে না। এখানেতে ডবল কটেজ যেগুলো রয়েছে সেই কটেজগুলো আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে আগে থেকে বুক করে এখানেতে আসতে হবে। দেখতে পাচ্ছি বাড়ির বা পরিবারের বাকি সমস্ত মানুষজনের কাপড় চোপড় যেগুলো রয়েছে সমস্ত ব্যালকনিতে শুকনো হতে দেওয়া রয়েছে। পরপর এভাবে অনেকগুলোই কটেজ রয়েছে। অবশ্যই আসুন, এই বাগানের মধ্যে, গার্ডেনের মধ্যে থাকতে ভালোই লাগবে, সাথে বাচ্চারাও এনজয় করতে পারবে এবং সমুদ্র এবং ওল্ড দীঘার একদম কাছেই বটে। আমরা কটেজ দেখতে দেখতে আস্তে আস্তে গার্ডেন এরিয়াতে এসে গেছি, যেখানে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে। পুকুরে অনেকগুলো বাচ্চা হয়েছে, দেখছি মায়ের পিছনে পিছনে পুকুরের বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। একটা বাচ্চা একটু নেটে ফেসে গিয়েছিল, সেখান থেকে আবার বেরিয়ে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি দুটো ডাক রাখা রয়েছে, পাশে ছোট একটা পন্ড মতো বানানো হয়েছে, সিমেন্টের পন্ড রয়েছে, তাতে অনেকগুলো হাঁস এখানেতে রয়েছে। বেশ সুন্দর একটা পরিবেশ রয়েছে, অবশ্যই আসুন দেখে যান এখানেতে বিকেল বেলায় বসে গল্প করতে এবং পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালোই লাগবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট বেগুনের গাছও রয়েছে, অনেকগুলো নারকেল গাছে রাখা হয়েছে। পরবর্তী সময় এখানেতে সুইমিং পুল বানানোর কথাবার্তা চলছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গার্ডেনের পাশাপাশি এখানে বেশ কিছু পাখি রাখা রয়েছে, দেখতে পাচ্ছি পায়রার একটি খাঁচা রয়েছে, পাশে এখানে ককটেল পাখি রয়েছে, পাখিগুলো দেখতে বেশ সুন্দর এবং কালারফুল রয়েছে। এখানে অস্ট্রেলিয়ান টিয়া পাখি রয়েছে, কালারটা দারুণ লাগছে আমাকে, গ্রিন কালারের রয়েছে। আমি একটু অস্ট্রেলিয়ান টিয়া পাখিগুলোকে জুম করে দেখাতে চেষ্টা করছি। খালি চোখে দেখতে দারুণ লাগছে, নেটের মধ্যে থাকায় ক্যামেরাতে অতটা ভালো আসছে না। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে নেটের ভিতর থেকে দেখাচ্ছি। আমরা নেটের একদম ভিতর অংশতে রয়েছি। একটা টিয়া পাখি আমার হাতেতে একটু কামড় দিল, সেই জন্য ক্যামেরাটা নড়ে উঠলো। টিয়া পাখিটা দেখতে খুব সুন্দর রয়েছে, গায়ের রংটাও বেশ সুন্দর রয়েছে, দারুণ লাগছে দেখতে। আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমি ক্যামেরাটা আর সামনে নিয়ে যাচ্ছি না, ওই পাড়াতে একটা রয়েছে, ওটাকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। নিচে থাকা খাবারগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। গায়ের রংটাও সত্যিই খুব সুন্দর রয়েছে। পাশাপাশি যে বাকি পাখিগুলো রয়েছে সেই বাকি পাখিগুলো একবার দেখাতে চেষ্টা করছি। এখানে তো বেশ কিছু ছোট ছোট সুন্দর বদ্রি পাখি রয়েছে, প্রত্যেকটি খুব সুন্দর কালারফুল রয়েছে। পাখিগুলো নিজের মনে খেলাধুলা করছে, এখন দুপুরবেলা, সেজন্য খাওয়া দাওয়া করে সবাই আরাম করছে। অনেকগুলো পাখি রয়েছে, এদিকের ডালে দু তিনটে রয়েছে, ওই দিকের ডালে পাঁচখানা পাখি বসে রয়েছে, প্রত্যেকটি খুব সুন্দর। আসুন এখানে থেকে যান এবং প্রকৃতির সাথে থাকতে আশা করি ভালোই লাগবে।
আমরা গার্ডেন থেকে বেরিয়ে এসেছি, এখন একটা ডবল বেডরুম দেখবো বলে গেট খোলা হচ্ছে। এটা 19 নম্বর রুম রয়েছে। গেটটা খোলা হলে আমরা দেখে নিচ্ছি ডবল বেডরুম। এখানেতে দেখতে পাচ্ছি এটা ডবল বেডরুম রয়েছে। এটা একদম গ্রাউন্ড ফ্লোরেতে রয়েছে। ঢুকে পরে ডান দিকের অংশতে বাথরুম রয়েছে, বাঁ দিকের অংশতে বেড রয়েছে, ডবল বেড রয়েছে, বাকি সোফা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, শোকেস রয়েছে, ওদিকেতে টিভি রয়েছে, আর এখানেতে এসিও রয়েছে। উপরেতে ফল সিলিং করা রয়েছে, সাথে ফ্যানও রয়েছে। ব্যবস্থা খুবই ভালো রয়েছে। যারা বয়স্ক মানুষ হন তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরটা ভালো হয়। এখানেতে আরেকটা করিডোর রয়েছে যেখানেতে বসে সময় কাটানোর জন্য বা গল্প করার জন্য ভালো বটে। এদিকেতে এন্ট্রি রয়েছে, বাথরুম রয়েছে, বাথরুমের এন্ট্রি আছে। এখানেতে বেসিন রয়েছে, বেসিনের সামনেতে গোল সুন্দর কাঁচ রয়েছে। এখানেতে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সাথে জলের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এরকম বাথরুমেতে গিজার নেই, বাকি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। পরবর্তী সময়তে গিজারের কানেকশন রয়েছে, লাগানো হবে। এই জায়গাতে একটা সুন্দর আয়না রয়েছে। একদম গ্রাউন্ড ফ্লোরেতে হওয়ায় বয়স্ক মানুষের জন্য এটি খুবই সুবিধার। রুমটা দেখে পরে পাশে আর একটা রুমে এসে গেছি, যেটা 20 নম্বর রুম রয়েছে। এটাতে দুটো বেড রয়েছে, রেন্ট রয়েছে 4000 টাকার মতো। দুটো বেডেতে 6জন থাকা যাবে। 3000 টাকার মতো রেন্ট রয়েছে। এখানেতে একটা বড় সড়ো সোফা রয়েছে, রুমটাও বেশ বড় সড়ো রয়েছে। 6জন থাকার উপযুক্ত রয়েছে। এখানেতে চেয়ার টেবিল এবং অন্যান্য যা কিছু থাকে সে বেসিক ফ্যাসিলিটিগুলো সমস্ত কিছু রয়েছে। এসি রয়েছে, যেহেতু দুটো বেড রয়েছে সেই জন্য দুটো বেডের উপরে দুখানা ফ্যান রয়েছে। তো বাথরুম একটা রয়েছে, একটু আগে পিছনে করে বাথরুমটা ব্যবহার করে নিতে হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আপনাদের পয়সার একটু সাশ্রয় হবে। এখানে তো এখন গিজারের ব্যবস্থা হয়নি, বাকি যা কিছু ব্যবস্থা আছে সেগুলো সমস্ত কিছু রয়েছে। দেখে ভালো লাগলো। এটা বাজেট ফ্রেন্ডলি একটা রুম রয়েছে। 6জন একসাথে বন্ধু বান্ধব মিলে এলে তাদের জন্য বা পরিবারের সবাই একসাথে থাকার জন্য ভালোই রুম রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে হওয়ার জন্য বয়স্ক মানুষরাও সহজেই ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর রুম রয়েছে। রুমটা দেখে আমরা বেরিয়ে গেলাম। আমরা এতক্ষণ যে রুমগুলো দেখলাম সেই রুমগুলোর জন্য যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা এখানে রয়েছে। যদি কেউ হোটেল বুক করতে চান আম্রপল্লী রিসোর্টে, এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে ফোন করতে হবে। 9002770149 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এখানেতে ওল্ড দীঘার যে জাহাজ বাড়ি রয়েছে শ্যামসুন্দর নিবাস, হোটেল শ্যামসুন্দর নিবাস রয়েছে। হোটেল শ্যামসুন্দর নিবাসের একদম সামনে রয়েছে। এখানেতে এসি নন এসি সমস্ত ধরনের রুম পাওয়া যায়। এটাকে জাহাজ বাড়ি হিসাবেও অনেকে চেনেন। উপরেতে দেখতে পাচ্ছি দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটা ল্যান্ডলাইন নাম্বারও রয়েছে। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি, 973468575977, আর একটা নাম্বার রয়েছে 8001917110। চলুন ভিতরেতে যাই। এখানেতে যে রুমগুলো রয়েছে রুমগুলো তো দেখি এবং দেখে নিই কেমন কেমন রুম রয়েছে, তার কেমন কেমন রেন্ট রয়েছে। এটা রিসেপশন রয়েছে। এখানে যে ওল্ড দীঘার যে 3 মাথার মোড়টা রয়েছে, 3 মাথার মোড় থেকে একদম সামনেই রয়েছে। আর ওপারেতে বিচটা রয়েছে, বিচ থেকে সামনে এলেই এই হোটেলটা পাওয়া যায়। এখানটা একদম সমুদ্র থেকে সামনেই রয়েছে, জাহাজ বাড়ি বলে লেখা রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কী সমস্ত রুম রয়েছে। এখানেতে রুম পাওয়ার জন্য আধার কার্ডের যে জেরক্স কপি থাকে সেই জেরক্স কপিটা দিতে হয়। এখানেতে রুমের যে এন্ট্রি টাইম রয়েছে, এন্ট্রি টাইম চেক ইন টাইম রয়েছে সকাল 11টা এবং চেক আউট টাইম রয়েছে 9:30টার সময়। রুমে প্রবেশ করার সময় বাকি যে সমস্ত আপনার রেন্ট থাকবে সে সমস্ত মিটিয়ে দিতে হবে। সকালবেলায় গেট খুলে যায় সকাল 5টার সময়, রাত্রেবেলায় গেট ক্লোজ হয়ে যায় রাত্রে 11টার সময়। অন্যান্য জায়গায় যেখানেতে 10:30টায় গেটটা ক্লোজ হয় সেখানেতে দেখছি এখানেতে 11টার সময় ক্লোজ হয়। এখানেতে গণপতি ভগবানের একটা মূর্তি রাখা রয়েছে। রিসেপশন থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রুমগুলো দেখার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা একটা স্ট্যান্ডার্ড রেট চার্ট রয়েছে যে কোন রুমের কেমন কি ভাড়া রয়েছে। দেখতে পাচ্ছি সিঙ্গেল বেড যে নন এসি যে রুমগুলো রয়েছে 2জন মানুষ একসাথে থাকতে পারবেন, তার স্ট্যান্ডার্ড ভাড়া রয়েছে 1000 টাকা করে। অনেকগুলো রুম রয়েছে এখানেতে। আর তারপর দেখতে পাচ্ছি সিঙ্গেল এসি যে বেডরুম রয়েছে, এসি বেডরুমের ভাড়া রয়েছে 1500 টাকা করে। এখানেতে ডবল যে এসি বেডরুম রয়েছে 4জন মানুষ পর্যন্ত থাকতে পারবেন, তার ভাড়া রয়েছে 1600 টাকা করে। আর ডবল বেড নন এসি যেখানেতে 6জন মানুষ একসাথে থাকতে পারবেন তার ভাড়া রয়েছে 2200 টাকা করে। আর ডবল বেড এসি
পার্সনের জন্য, যেখানে ভাড়া রয়েছে 3200 টাকার মতো। ভাড়া অপেক্ষিত কম রয়েছে। ভাড়াটি চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন। আমরা ভাড়াটি দেখে নিলাম, এরপরে আমরা একটু রুমগুলো দেখে নিচ্ছি। আমরা রুম দেখার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরেতে যাচ্ছি, সেখানেতে দোতলায় মানে ফার্স্ট ফ্লোরেতে যাচ্ছি। সেখানে গিয়ে দু একটা রুম দেখে নেব। যারা আবাসিকরা থাকছেন তাদের জামা কাপড় এখানেতে শুকানোর ব্যবস্থা রয়েছে গ্রিলের মধ্যে। বেশ বড় সড়ো সিঁড়ির জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। লিফটের ব্যবস্থাও রয়েছে এখানেতে। ভিজে কাপড়েতে লিফটে ওঠা নিষেধ রয়েছে, 3 জনের বেশি একসাথে ওঠাও নিষেধ রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রুম দেখার জন্য উপরে চলে যাচ্ছি। নোংরা করা নিষেধ রয়েছে, নোংরা করলে 500 টাকা জরিমানা রয়েছে। এপাশেতে রুম রয়েছে, এপাশেতে রুম রয়েছে, রুমটা আমরা দেখে নেব। ফার্স্ট ফ্লোরেতে রয়েছে আমরা। ফার্স্ট ফ্লোরেতে একটা 6 বেডরুমেতে এসে পৌঁছে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি 4 জন শোয়ার মতো একটা বড় সড়ো বেড রয়েছে, যাতে করে 4টে পিলো দেওয়া রয়েছে, 2টো হেডবোর্ড দেখতে পাচ্ছি। এখানে তো লাইট ফ্যান সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে, সঙ্গে এসির ব্যবস্থা রয়েছে। এপাশেতে নাইট ল্যাম্প এবং উপরেতে টিভির ব্যবস্থা রয়েছে। অ্যাটাচ বাথরুম রয়েছে, একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এখানেতে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সাথে বাকি যা কিছু থাকে সেগুলো রয়েছে। এখানেতে গিজারের ব্যবস্থা নেই। এপাশেতে সাথে আরেকটা রুম রয়েছে, যাতে 2টো বেড রয়েছে। এখানে তো উপরের পোর্শনেতে একখানা লাইট রয়েছে। এই রুমটার রেন্ট কি রয়েছে? এসি যদি চালু থাকে 1600। এসি চালু থাকলে এটা রেন্ট রয়েছে 1600 টাকা, আর নন এসির ক্ষেত্রে নন এসি 800 টাকা থেকে 1000 টাকা। সিজনে যেমন এখানে যখন রথযাত্রা হয় তখন অনেক মানুষ আসেন, তখন তো ডিমান্ড একটু বেড়ে যায়, তখন কি এর রেট একটু বাড়ে? ওই 1600-র ভেতরে থাকে, 1600-র মধ্যেই থাকে। আচ্ছা ঠিক, চলুন আর একটা দুটো রুম দেখে নেওয়া যাক। আমরা ফার্স্ট ফ্লোরেতে আরেকটা 6 বেডের রুমতে চলে এসেছি। এখানেতে দেখতে পাচ্ছি টানা বেড রয়েছে, যেখানেতে 6 জন মানুষ একসাথে থাকতে পারেন। 6টা পিলো রাখা রয়েছে, 2টো হেডবোর্ড রয়েছে, 2টো বড় বড় বেড রয়েছে, যাতে 6 জন মানুষ একসাথে থাকা যায়। এটাও সমস্ত এসি রুমেই রয়েছে। উপরেতে বড় সড়ো ফ্যানের ব্যবস্থা রয়েছে, মাঝে করে রয়েছে লাইট রয়েছে, পর্দা রয়েছে। পশ্চিম দিকের থেকে সূর্যের আলো এসে রুমের মধ্যে পড়ছে। রুমের মধ্যে আলো বাতাস এগুলো খুবই ভালো আছে। আর রুমের বাইরেতে যে ব্যালকনি রয়েছে, ব্যালকনির থেকে মেন রোড বা রাস্তাটা দেখা যায়। এখানেতে আমরা মেন যে রোডটা রয়েছে, রোডের ওখানেতে পৌঁছে গেছি। আর একটু দূরেতেই রয়েছে 3 মাথার মোড়, তার উপরেই রয়েছে বিচ এবং মার্কেট। একদম বিচ থেকে সামনে এটা রয়েছে। দাদা এই রুমটার রেন্ট কি রয়েছে? ওই 1600 একই রেন্ট রয়েছে। আচ্ছা, আর এক্ষেত্রে এসির ক্ষেত্রে এসিতে 1600 রয়েছে, আর নন এসিতে 800 থেকে 1000, যখন যেরকম ডিমান্ড থাকবে ডিমান্ডের রেসপেক্ট। বলছি আপনাদের এখানে যদি কেউ রুম বুক করতে চায়, আপনাদের বোর্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে বা বিজনেস কার্ডেতে যে নাম্বার দেওয়া আছে, নামে ফোন করে কি রুম বুক করা যেতে পারে? বুক করা যায়, আমরা স্ক্যানার পাঠিয়ে দেবো। আচ্ছা, অ্যাডভান্স করতে হবে, কিউআর কোড পাঠিয়ে দেবেন, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। সেক্ষেত্রে কি যে অ্যাডভান্স করবে তাকে আপনারা রিসিপ্টটাও কি অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? আর যখন আসবে তখন সেই রিসিপ্টটা দেখালে আপনারা তার বুকিংটা নিয়ে নেবেন। আপনাদের এখানে রেজিস্টারে এন্ট্রি থাকবে, সেই এন্ট্রির রেসপেক্টে তার বুকিংটা নিয়ে নেওয়া হবে। বাকি টাকা পেমেন্ট করে সে রুমটা বুক করতে পারবে। কেউ যদি ধরুন একদিনের জায়গায় 3 দিন বা 4 দিন থাকতে চায়, সেক্ষেত্রে কি আপনারা কোনো ডিসকাউন্ট দেন? সিজন অফ সিজনের উপরে একটু নির্ভর করছে, সিজন অফ সিজনের উপরে নির্ভর করে। যখন ডিমান্ড থাকে না তখন অল্প বিস্তর ডিসকাউন্ট দেওয়া যায়। ডিমান্ড থাকলে সেক্ষেত্রে দেওয়া যায় না, কেননা আরও মানুষ অপেক্ষায় থাকেন, তাদেরও রুমের দরকার হয়। এটা তো একদম বিচ মার্কেট থেকে এবং বিচ থেকে অনেক সামনে। তো সাধারণত উইকেন্ডে বা পুজো পার্বণ বা ছুটির সময় কেমন মানুষ আসেন? প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। এবং আমাদের এখানে ওই রান্না করে যদি কেউ খেতে যান, আচ্ছা ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তাহলে আপনি আমাকে একটু রান্নার জায়গাটা দেখিয়ে দিন আর খাওয়ার জায়গাটাও একটু দেখিয়ে দিন। রুমটা দেখে ভালো লাগলো। মানে যদি একই পরিবারের 6 জন মানুষ একসাথে আসেন, কম পয়সার মধ্যে রুম চাইলে এরকম একটা রুম নিলে সবাই একসাথে মিলে থাকতে পারবেন এবং ভালো সময় কাটবে। আমরা ফার্স্ট ফ্লোরেতে গিয়েছিলাম সিঁড়ি দিয়ে, আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমরা যাব রান্নার জায়গাটা দেখার জন্য। এ পাশেতে রান্নার জায়গা রয়েছে লিফটের ব্যবস্থা। চলুন দেখে নেওয়া যাক। এখানে বড় সড়ো একটা হল রয়েছে,
আপনারা যদি গ্রুপ করে আসেন সেক্ষেত্রে এখানে একটা বেশ সুন্দর বড় সড়ো ফাঁকা জায়গা রয়েছে যেখানেতে রান্না করে খাওয়া যায় এবং রান্নার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে গ্যাস সিলিন্ডার হাঁড়ি কড়াই যা কিছু রয়েছে সেগুলো সমস্ত পাশ থেকে রেন্টে পাওয়া যায়। এখানেতে শুধুমাত্র জায়গাটাই প্রোভাইড করা হয়। বাসনপত্র ধোয়ার জন্য বা রান্নাবান্না করার জন্য জলের প্রয়োজন হলে এখান থেকে জল পাওয়া যায়। ভালোই লাগলো দেখে, একটা ভালো ব্যবস্থা রয়েছে যারা গ্রুপ করে আসবেন তাদের জন্য। আমরা এতক্ষণ কথা বললাম এবং রুমগুলো দেখলাম এবং রান্নার জায়গাগুলো দেখলাম। এখানকার যে স্থায়ী ফোন নাম্বারগুলো রয়েছে স্থায়ী ফোন নাম্বারগুলো আপনাদেরকে স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি। একটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, একটা মোবাইল নাম্বার রয়েছে। ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 032202666210 আর মোবাইল নাম্বার রয়েছে 9734685977। যদি কেউ ফোন করে বুক করতে চান এই নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে মোবাইল নাম্বারে ফোন করে বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্ক্যানার বা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে। কিউআর কোড পাঠিয়ে দেওয়ার পর যেটা অ্যাডভান্স পেমেন্ট থাকবে, অ্যাডভান্স পেমেন্ট করলে আপনাদেরকে যে রিসিপ্ট থাকবে রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সেই রিসিপ্টটা নিয়ে আপনাদেরকে এখানেতে আসতে হবে আপনাদের যে ডেটে বুকিং থাকবে। তারপর এনারা এখান থেকে রুম অ্যালোকেট করে দেবেন, সেক্ষেত্রে আপনি রুমটি ব্যবহার করতে পারেন। সবথেকে বড় সুবিধা হলো এখানে এটি সমুদ্রের বিচ থেকে এবং সমুদ্রের পাশাপাশি যে মার্কেটগুলো রয়েছে মার্কেট থেকে একদম সামনে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কে কোথা থেকে দেখলেন এবং ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, আপনাদের কাজে লাগলো কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।